শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার দেখিয়ে সেনানিবাসের অস্থায়ী কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে 2 দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দেয়া হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের সব মামলার বিচার কাজ দ্রুত এগিয়ে নেয়া 7 দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে জামায়াত নেতৃত্বাধীন 11 দলীয় জোট। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। এবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখানো হলো জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের অভিযোগে। সেই সাথে তাকে সেনানিবাসের অস্থায়ী কারাগারে রাখার নির্দেশও দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন 3 বিচারকের বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেয়। পাশাপাশি তদন্তের স্বার্থে অনুমতি দেয়া হয় 2 দিন জিজ্ঞাসাবাদের। এর আগে প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে মুজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ দেয় আদালত। সেই অনুযায়ী বৃহস্পতিবার সেনানিবাসের গাড়িতে তাকে আনা হয় ট্রাইব্যুনালে। শুনানিতে চিফ প্রসিকিউটর আদালতকে জানান, জুলাই মামলার আরেক আসামি সাবেক সেনা কর্মকর্তা মাসুদউদ্দিন চৌধুরীর সঙ্গে মোজাফফর হোসেনের যোগসাজশ রয়েছে, এমনই তথ্য উঠে এসেছে তদন্তে। আমরা একটি আজকে নতুন করে দরখাস্ত দিয়ে বলেছি যে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং আমরা 2 দিনের জন্য তাকে এটাকে আমরা রিমান্ড বলেন অথবা সেম হবে জিজ্ঞাসাবাদ যে অর্থই বলেন, তাকে ইন্টারোগেশন আমাদের আইনে যেভাবে বলা আছে তাকে ইন্টারোগেশনের জন্য সেই আবেদনের পরিপ্রেক্ষিতে আজকে মাননীয় ট্রাইব্যুনাল তাকে 2 দিন জিজ্ঞাসাবাদের জন্য আমাদেরকে অনুমতি দিয়েছেন। এদিকে জুলাই গণঅভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের সব মামলার বিচার কাজ দ্রুত এগিয়ে নেওয়া সহ 7 দফা দাবিতে স্মারকলিপি দিতে ট্রাইব্যুনালে আসে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রতিনিধি দল। চিফ প্রসিকিউটর আশ্বাস দেন, আগামী 1 বছরের মধ্যেই জুলাই আগস্টের সব মামলার তদন্ত প্রতিবেদন আদালতে পেশ করা হবে। জুলাই আন্দোলনটাকে আমার একটা ব্যক্তিগত বিষয় হলো, আল্লাহ যদি বাঁচায় রাখে, যে আমি 1 বছরের মধ্যে জুলাইয়ের যত মামলা আছে সব ইনভেস্টিগেশন রিপোর্ট এবং জাজমেন্টের মধ্যে দিয়ে এগুলো আমরা নিষ্পত্তি করতে চাই। এদিকে মুজাফফরের মামলার পরবর্তী শুনানির জন্য আগামী 23 সেপ্টেম্বর দিন ঠিক করেছে ট্রাইব্যুনাল। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।